গুড মর্নিং সবাইকে। আজ সকাল সকাল চলে এসেছি, সকাল সকাল এক্সারসাইজ সেরে ডিরেক্টলি অফিসে এসেছি। এখানেই ফ্রেশ হব, তারপরে সারাদিনের কাজ এবং ডেফিনেটলি আজ স্যাটারডে। বাট সকাল সকাল ভিডিওতে আসার একটাই কারণ, বিশ্বাস করুন লাস্ট দুদিন থেকে এক্সাইটমেন্টে টকবক করে ফুটছি। কারণ কলকাতা ফুটবল ডার্বি ম্যাচের যে বল, সেই বল আগামী 26শে জুলাই রোল হতে যাচ্ছে কল্যাণীর মিউনিসিপ্যাল কর্পোরেশন স্টেডিয়ামে। এর জন্য একটা বিশেষ ধন্যবাদ প্রাপ্য এই ভাবনার জন্যে পশ্চিমবঙ্গের ফুটবলের রাজ্য নিয়ামক সংস্থা আইএফএ মানে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের আধিকারিকদের। এবার গতকাল আমার একটা লেখায় বলেছিলাম যে এই যে আইএফএর ভাবনাতে যে জেলাতে ডার্বি নিয়ে যাওয়া, তার যে জেলাকরণের যে বেনিফিটেড মডেল, সেই মডেলটা নিয়ে আজকে জাস্ট সকালবেলা একটু দু কথা। এই যে ম্যাচ, এই ম্যাচ সল্টলেক স্টেডিয়ামে হতে পারতো, কিশোর ভারতী স্টেডিয়ামে হতে পারতো, সেটা না হয়ে কল্যাণীতে গেছে। ভাবুন এই ধরনের একটা ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ, যেখানে শতাব্দী প্রাচীন দুটো প্রতিষ্ঠান খেলবেন, যার একটার জার্সির রং লাল হলুদ আর একটার জার্সির রং সবুজ মেরুন। প্রশাসন 10,000 মানুষের মাঠে ঢোকার পারমিশন দিয়েছেন। আজকে খবরের কাগজের দৌলতে অনেকেই জেনে গেছেন যে, বা সোশ্যাল মিডিয়ার দৌলতে মাঠে ফুড স্টল থাকবে, মাঠে ডক্টরস থাকবেন। ডেফিনেটলি এই জন্য সাধুবাদ প্রাপ্য আইএফএর অবশ্যই। আসল কিন্তু বাকি জিনিস, কেন এই জেলাকরণের ভাবনা, কেন এই জেলাতে বেনিফিটস নিয়ে যাওয়ার ভাবনা? আপনি ভাবুন 10,000 মানুষের সমাগম কল্যাণীতে এই ম্যাচটা দেখতে। তার মধ্যে হয়তো প্রচুর মানুষ আছেন যারা যাবেন কিন্তু পাবলিক ভেহিকেলে একটা মানুষ বা এরকম হাজার হাজার, বেশ কয়েক হাজার মানুষ যখন কল্যাণী স্টেশনে নামবেন, সেখান থেকে রিক্সায় বা লোকাল ভেহিকেলে যাবেন স্টেডিয়ামে। তাহলে সেখানে তারা কারা নিয়ে যাচ্ছেন? যে অটো চালক, যে রিক্সা চালক, যে টোটো চালক নিয়ে যাচ্ছেন, তিনি কিন্তু কল্যাণীর মানুষ। স্টেডিয়ামে যাওয়ার আগে আপনি যখন স্টেশনে নামলেন, সেই স্টেশনে আপনি চা খাবেন, জল খাবেন, বিস্কিটস খাবেন, যাওয়ার পথে একটু স্ন্যাক্স খেয়ে নেবেন মাঠে ঢোকার আগে। তাহলে সেই দোকানে বিক্রেতা কারা? কল্যাণীর মানুষ। সেই দোকানে বিক্রেতা কারা? সেই কল্যাণী অঞ্চল এবং বা পারিপার্শ্বিক অঞ্চলের মানুষ। তাহলে ভাবুন এই যে ব্যবসাটা জেলারতে গেল, এই যে আমরা সত্যি সত্যি এইভাবে খেলাকেই দেখি। খেলা ইজ আ টোটালি ওয়ান এন্টারটেনমেন্ট বিজনেস নাও ডেজ। ইয়েস, এই যে গেল, এই যাওয়ার বেনিফিটটা কিন্তু যারা ওখানে ছোট একদম এমএসএমই স্মল স্কেল বিজনেস, তাদের জন্য একটা বেনিফিট, তাদের জন্য একটা বোনাস। বিকজ তারা কখনো এই যে মাঠে আসা, ধরুন আজকে জেলার যে মানুষগুলো যারা কলকাতায় আসতে গেলে 4 বার ভাবেন ম্যাচ দেখতে, তারাও তাদের পরিবার নিয়ে যাবেন। তাহলে একটা লোকাল প্রমোশনস যেমন হচ্ছে, ঠিক একই রকমভাবে লোকাল বিজনেসম্যানদের ডেভেলপমেন্ট হচ্ছে। আবার ফিরে আসবো আমার নেক্সট ভিডিওতে, ততক্ষণ আমার সঙ্গে থাকুন। থ্যাংক ইউ, বাই বাই।